ভগ্নদশায় বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর ওপর তৈরি হওয়া ভাষা সেতু। বিপজ্জনক সেতুর ওপর দিয়েই চলছে পারাপার। দুর্ভোগের মধ্যে পড়েছেন 17 থেকে 18টি গ্রামের মানুষ। ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। অভিযোগ, সেতু সংস্কারের জন্য বরাদ্দ টাকা লুট হয়ে যায়। প্রচুর কষ্ট হয়। আমরা লোকাল থেকে দেখতে পাই যে তাদের বর্ষাকালে কি কষ্টটাই না হয়, আর এমনি দিনে তো এটা ধরুন পেরোতেই পারে না। তো পার্টিগত ব্যাপারে বলে কোনো লাভ হয়নি। আমাদের সাধারণ মানুষকে দরকার, মানে এমএলএ এমপি যারা আছে তাদেরকে এখানে হেঁটে পার করে আমরা যদি সম্ভব হতো তো দেখাতাম যে একবার কি জিনিসটা হয়, আপনার একবার অনুমান করুন জিনিসটা। কিন্তু কেউ কোনো কর্ণপাত করে না, টাকা পয়সা লুটপাট হয়ে যায়, সাধারণ মানুষেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানা যায়, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল সেতুটি। সাধারণ মানুষের দাবি পূরণে কোটি টাকা ব্যয়ে দ্বারকেশ্বর নদীর ওপর সেতু নির্মাণ হলেও প্রথম বছর বর্ষাতেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তারপর থেকে আজও ভগ্নদশায় পড়ে রয়েছে সেতু। অভিযোগ, বারবার প্রশাসনকে জানালেও কেউ কর্ণপাত করছেন না। ভোটের আগে দেখা মেলে রাজনৈতিক নেতাদের, মেলে প্রতিশ্রুতি, কিন্তু সুরাহা মেলে না। এবং এধারে দেখুন, এধারে কমসে কম 17 থেকে 18খানা গ্রাম আছে। প্রত্যেক দিন তারা রুজি রোজগারের জন্য বা অফিসে সার্ভিস করার জন্য আমাদের বাঁকুড়া টাউনে আসতেই হয়, তাদেরকে নদী পারাপার করতেই হয়। যখন কোনো অসুবিধা হয় তখন তারা অনেকে ঘুরে যায়, আবার অনেকে রেল ব্রিজের উপর দিয়ে যায়। এমন কোনো বছর নেই যে যেখানে 3 থেকে 4টি প্রাণহানি হয় না। ভোটের সময় আবার ভোট এসছে, দেখুন না, এই আজ আপনার দেখালেন আপনারা, এরপরে দেখেন ওনারা একদিন আসবেন, এসে পরে গ্রামের লোককে সবকে বলবেন এটা স্যাংশন করে যাচ্ছি, বাবা আবার হয়তো উপর থেকে আরো অন্য কেউ এসে ফিতা কেটে দিয়ে যাবে। দাবি রয়েছে এই সেতু তাদের উঁচু করে করার কথা রয়েছে, কিন্তু সেই সেতু আজও কিন্তু পাকাভাবে উঁচু কোনো স্থায়ী সেতু তৈরি হলো না। বারংবার তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জানালো, তাতেও কোনো সুরাহা মেলেনি। বাধ্য হয়ে গ্রামের মানুষ নিজেরাই কিন্তু তৈরি করেছে এই নদী দিয়ে পারাপার করার জন্য একটি রাস্তা, সেখান দিয়ে মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু কবে এই সেতুর হাল ফিরবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন চিহ্ন হয়ে উঠেছে। বাঁকুড়ার ভাদুল থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।